বন্ধুরা, আপনার যদি এমন কোনো সময় আধার কার্ডের এমার্জেন্সি দরকার পড়ে যায়, তাহলে আপনার আধার কার্ডটিকে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে অনলাইন থেকে আধার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার আধার কার্ডটিকে অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনাকে আধারের এই অফিসিয়াল পোর্টালটার মধ্যে আসতে হবে। এটার লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করবেন, তাহলে ডাইরেক্টলি আপনার সামনে এখানে আধারের অফিসিয়াল পোর্টালটা এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। কিংবা আপনি আপনার মোবাইল ফোন, পিসি, ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগলে লিখে সার্চ করবেন myAadhar.uidai.gov.in, তাহলে কিন্তু আধারের অফিসিয়াল পোর্টালটা আপনার সামনে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লগ ইন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার। এবার আপনি এখানে আপনার আধার কার্ডের যে নাম্বারটা, তো আপনার আধার কার্ডের সেই নাম্বারটিকে আপনি এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচা। এখানে আপনি সাইডে দেখতে পাচ্ছেন যে এই ক্যাপচাটিকে আপনি এখানে সেম করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, মানে যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা আছে, সেই মোবাইল নাম্বারে আধারের তরফ থেকে আপনাদের একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটাকে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে আপনার আধারের যে ড্যাশবোর্ডটা আছে, অর্থাৎ আপনার আধারের যে প্রোফাইলটা আছে, সেটা আপনার সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে জড়িত বিভিন্ন রকম সার্ভিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করার জন্য আপনি এখানে ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাবেন উপরের দিকে এখানে 2 নম্বর অপশানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে ওঠাবেন। উপরের দিকে ওঠালে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনার আধার কার্ডে আপনার যে ডিটেলসগুলো দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো আপনার সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে নিচে শো করবে, যেমন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলো এখানে শো করবে। তো এগুলোকে আপনি এখান থেকে একবার চেক করে নেবেন। এরপর আপনি এখানে ডান সাইডে একদম নিচে দিকে কর্নারে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে বলছে কংগ্রাচুলেশন, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। মানে আমাদের আধার কার্ডটা কিন্তু সাকসেসফুলি আমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমাদের আধার কার্ডটা আমাদের মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি ডাউনলোড হয়েছে কিনা, তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন পিডিএফ ফরম্যাটে কিন্তু আমাদের আধার কার্ডটা আমাদের মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। তো পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনার আধার কার্ডটা আপনার মোবাইলের ফাইলে কিংবা ডিভাইসে সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে। এবার পিডিএফটাকে আপনারা ওপেন করবেন। তো চলুন আমরা এখানে পিডিএফটাকে ওপেন করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আধার কার্ডের পিডিএফের ফাইলটিকে যখন আমরা এখানে ওপেন করছি, তো আমাদের এখানে পাসওয়ার্ড চাইছে। তো এবার আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড আপনাদেরকে কী দিতে হবে সেটা আপনারা এখানে একটু ভালো করে বুঝুন, ঠিক আছে? তো আপনার যে নাম আছে, তো আপনার নামের প্রথম 4টা লেটার আপনি এখানে ক্যাপিটালে দেবেন, এবং আপনার যে ডেট অফ বার্থের যে সালটা আছে, আপনার সেই ডেট অফ বার্থের সালটা আপনি এখানে বসাবেন। মানে আপনার নামের প্রথম 4টা লেটার ক্যাপিটাল এবং আপনার ডেট অফ বার্থের সাল একসাথে আপনি দেবেন, এবং সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড। এক্সাম্পলের জন্য আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, যেমন আমার নাম হচ্ছে দীপঙ্কর। তো আমার নামের প্রথম 4টা লেটার হচ্ছে DIPA, তো সেটা আমি এখানে ক্যাপিটালে লিখবো। এবং আপনারা ধরুন আমার ডেট অফ বার্থের সাল হচ্ছে 1990, তো তারপর আমি এখানে আমার ডেট অফ বার্থের সালটিকে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে পাসওয়ার্ডটা কী হলো, আমার নামের প্রথম 4টা লেটার ক্যাপিটাল এবং আমার হচ্ছে ডেট অফ বার্থের সালটা। তো এটাই কিন্তু আপনার এখানে আপনার আধার কার্ডের পাসওয়ার্ড। তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে, এর উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের পিডিএফটা কিন্তু আপনার সামনে এখানে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আধার কার্ডটা কিন্তু পিডিএফটা এখানে সাকসেসফুলি ওপেন হয়ে গেল। এবার আপনার এই আধার কার্ডটিকে আপনি প্রিন্ট করে বের করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।